এখন দেখব আমরা অটো ট্রান্সফরমার। তো অটো ট্রান্সফরমার হলো একটা স্পেশাল টাইপ অফ ট্রান্সফরমার যেখানে দুইটা সেপারেট উইন্ডিং থাকে না। যে এখানে কি থাকে, দুইটা উইন্ডিংয়ের মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশন থাকে। ইলেকট্রিক্যালি এই যে এটা হলো একটা অটো ট্রান্সফরমার রেড সার্কিট বা ডায়াগ্রাম। তো এখানে এই যে উইন্ডিং দুইটা এভাবে কানেক্টেড আছে, ইলেকট্রিক্যালি কানেক্টেড। একটা উইন্ডিং এখানে এটা এনসি লিখছে, এটা এনসি তে হলো কমন উইন্ডিং, সিতে হলো কমন, আর এখানে এসইতে হলো সিরিজ উইন্ডিং, সিরিজ। তো একটা উইন্ডিং দুইটা প্রাইমারি সেকেন্ডারি বা হাই ভোল্টেজ লো ভোল্টেজ দুই সাইডেই কমন থাকে এবং আরেকটা উইন্ডিং সিরিজ আকারে থাকে অটো ট্রান্সফরমারে। এটা হলো এর স্ট্রাকচার। তো এখানে যদি আমি একটা ভোল্টেজ দেই, সেই ভোল্টেজটা আমি এখানে কিন্তু আমি হায়ার ভোল্টেজ পাবো, অথবা যদি এখানে আমি হাই ভোল্টেজ দেই তাহলে যেহেতু এটার একটা অংশ থেকে এখানে ভোল্টেজ নেওয়া হচ্ছে, পুরো উইন্ডিং যদি কল্পনা করি সেক্ষেত্রে এটার অংশ থেকে নিচ্ছে, সো এখানে আমি লো ভোল্টেজ পাবো। তো এটা কখন ইউজ হয়, যখন ভোল্টেজ লেভেলের যে আমার চেঞ্জ করতে হবে এটা যখন ফেয়ারলি ক্লোজ থাকে। এটা যদি আমি লিখি, আমরা ট্রান্সফরমার ইউজ করি কী জন্য, মানে পাওয়ার অ্যাপ্লিকেশনে, যে দুইটা লেভেলের ভোল্টেজ লেভেল চেঞ্জ করার জন্য। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে আমার ভোল্টেজ লেভেলটা চেঞ্জ করতে হয় খুবই অল্প, সেক্ষেত্রে আমি অটো ট্রান্সফরমার ইউজ করতে পারি। কেন ইউজ করব? তো কারণ কি, আমি যদি নর্মাল ট্রান্সফরমার ইউজ করি সেটা একটা কস্টলি হয়, দুইটা উইন্ডিং থাকে, দুইটা উইন্ডিং একটা কস্টলি ব্যাপার হয়ে যায়। কিন্তু অটো ট্রান্সফরমারে দুইটা উইন্ডিং থাকলেও যখন এই যে ভোল্টেজ ফেয়ারলি ক্লোজ এনাফ থাকে তখন আমার আরেকটা উইন্ডিং, এটা খুবই ছোট উইন্ডিং দিতে হয় এবং কম রেটিংয়ের ট্রান্সফরমার ইউজ করেই আমি এটা ইউজ করতে পারি। এটা আমি দেখব যে কেন অল্প রেটিংয়ের ট্রান্সফরমার ইউজ করলেই আমার হয়ে যায়। তো এটাই দেখবো এখন মেইনলি এখান থেকে, এইটাই যে আমি অটো ট্রান্সফরমার ইউজ করলে যেখানে আমার অনেক বেশি রেটিংয়ের একটা ট্রান্সফরমার ইউজ করতে হইতো, সেখানে দেখা যায় আমার খুবই ছোট রেটিংয়ের একটা ট্রান্সফরমার দিয়ে ওই কাজটা আমি করে নিতে পারতেছি এবং আমার এখানে কস্ট সেভিংটা হয়। এই কারণেই অ্যাকচুয়ালি অটো ট্রান্সফরমারটা ইউজেস হয়। তো এখানে আমি এই যে যদি ওইটা বুঝতে চাই যে কীভাবে পাওয়ার রেটিংটা, খুবই কম পাওয়ার রেটিংয়ের একটা ট্রান্সফরমার ইউজ করতে হয়, তাহলে এখানে আগে দেখি যে ইকুয়েশনটা আইডিয়ালি কীরকম হয়। তো প্রথমে আমি এখান থেকে লিখতে পারি এইটা, এই জায়গার ভোল্টেজটা কত, এটাকে ধরে নেই ভিসি বা কমন ভোল্টেজ, আর এই জায়গার ভোল্টেজ এটা হলো ভিএসি মানে সিরিজ যে ভোল্টেজ, আর এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে সেটাকে লিখতে পারি আইসি, কারেন্ট, কমন কারেন্ট, আর এখানে যে কারেন্টটা যাবে সেটা আইএসই। তো আমরা ট্রান্সফরমারের যে ইকুয়েশন এখানে লিখতে পারি ভিসি বাই ভিএসই আইডিয়াল ট্রান্সফরমারের। তো এখানে টার্ন রেশিওর সাথে সমানুপাতিক হবে, তো এখানে এনসি টার্নের সাথে আর কি এনসি বাই এনএসই এটা লেখা যায়। দেন আমি যদি এই যে এটাকে লো ভোল্টেজ ধরেছি এবং এটাকে হাই ভোল্টেজ ধরেছি, তো ওটাকে লিখি এখন ভি
লো ভোল্টেজ বাই ভি হাই ভোল্টেজ। তো এখানে লেখা যায় ভি লো ভোল্টেজের টার্ন এন সি, আর ভি হাই ভোল্টেজের ক্ষেত্রে এই দুইটা টার্ন কিন্তু অ্যাড করতে হবে, এন এস ই প্লাস এন সি, এটা ফর্মুলা হয়ে যায় এখানে। তো এখন উইন্ডিংয়ের যে পাওয়ার, উইন্ডিংয়ের পাওয়ারটা কত, পাওয়ার ইন উইন্ডিং, এটা লেখা যায় এস ডাব্লিউ, প্রতিটা উইন্ডিংয়ে কতটুকু পাওয়ার থাকবে বা ট্রান্সফার হবে পাওয়ার, যেটা উইন্ডিংয়ের মাধ্যমে ম্যাগনেটিক্যালি যে পাওয়ারটা ট্রান্সফার হবে সেটার পরিমাণ হবে ভিসি আইসি প্লাস ভিসিআইসি, এই উইন্ডিংয়ের যে পাওয়ারটা ওইটাই তো ট্রান্সফার হবে এখানে, ইন্টু ভিএসি আইএসি। ইন্ডাকটিভ ওয়েতে এই পাওয়ারটা ট্রান্সফার হবে, উইন্ডিংয়ে থাকে এই পাওয়ারটা। তো এখান থেকে কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের পরে পাওয়া যায় যে এস ইনপুট আউটপুট পাওয়ার, আমি ইনপুটে যে পাওয়ারটা দিচ্ছি আর আউটপুটে যে পাওয়ারটা দিচ্ছি সেইটা বাই এস উইন্ডিংয়ের যে পাওয়ারটা, সেইটার রেশিওটা হয় এন এসি প্লাস এনসি বাই এন এসই। সো উইন্ডিংয়ে এই যে এইটা ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা এখান থেকে দেখা যাচ্ছে যে উইন্ডিংয়ের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা এনএসিটা যত এনএসির সাথে ডিপেন্ড করে, এনএসিটা যদি ছোট হয় তাহলে উইন্ডিংয়ে যে পাওয়ারটা যায়, পাওয়ারটা ট্রান্সফার হবে, সেই পাওয়ারটা খুবই কম থাকে, আর বাকিটা ইলেকট্রিক্যালি ট্রান্সফার হয়ে যায় ইনপুট আউটপুটের পাওয়ারটা। সো আমার যখন ভোল্টেজ লেভেলটা এখান থেকে বোঝা যায় যে ভোল্টেজ লেভেলটা যখন খুবই কম চেঞ্জ করতে হবে তাহলে আমার এনএসি এর পরিমাণটা কম হবে, আমার অল্প একটু ভোল্টেজ ধরা যাক আপ করতে হবে, সেখানে এখানে আমার এই যে সিরিজ উইন্ডিংটা কম দিব ওই অনুযায়ী। তো আমার উইন্ডিংয়ের মধ্যে যে ম্যাগনেটিক্যালি যে পাওয়ারটা ট্রান্সফার হবে সেই পাওয়ারটা খুবই কম হয়ে যাবে। সো আমি একটা কম রেটিংয়ের ট্রান্সফরমারকে এইভাবে অটো ট্রান্সফরমারে তো দুইটা উইন্ডিং থাকেই, জাস্ট ট্রান্সফরমারের উইন্ডিংটাকে এভাবে কানেকশন দিয়ে দিলেই ওটা অটো ট্রান্সফরমার হয়ে যায়। তো এইভাবে আমরা খুব কম রেটিংয়ের একটা ট্রান্সফরমার দিয়ে এই যে হাই রেটিংয়ের এই পরিমাণ রেটিংয়ের হিসাবে চালাইতে পারবো। তো এটাকে বলা যায় যে ওল্ড রেটিং। একটা ট্রান্সফরমার নিয়ে আমি ওটাকে এই অটো ট্রান্সফরমারের মতো করে কানেকশন দিয়ে দিয়েছি। তো এটা হলো ওল্ড রেটিং অফ ট্রান্সফরমার, আর এইটা হলো যে আমি নতুন যেখানে রান করতেছি নিউ রেটিং অ্যাজ অটো ট্রান্সফরমার হিসেবে আমি যদি রান করি সেক্ষেত্রে আমি এই পরিমাণ পাওয়ার ইনপুট আউটপুট করতে পারবো, যদিও ট্রান্সফরমারের রেটিংটা হলো এই যে এটা কম রেটিংয়ের দিয়ে আমি বেশি রেটিং, এইটাই আসলে এখানে কস্ট সেভিং বা পাওয়ার অ্যাডভান্টেজ, এই কারণেই অটো ট্রান্সফরমার ইউজ হয়। তো এটার এখন ডিসঅ্যাডভান্টেজ কি, আমার এটার প্রবলেম আছে কিন্তু, এই না হলে তো সবাই এইটা অটো ট্রান্সফরমারই ইউজ করতো আমার কম রেটিংয়ের। এটার ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি, এক নম্বরে যেটা লেখা যায় নো ইলেকট্রিক্যাল আইসোলেশন। এখানে কিন্তু প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের মধ্যে ইলেকট্রিক্যালি কানেক্টেড আছে, বাট আমরা যে আগে ট্রান্সফরমার দেখছি সেখানে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না, সো আইসোলেটেড থাকে। সো এটার অনেক আছে, ইম্পর্টেন্স আছে ইলেকট্রিক্যাল আইসোলেশন। আরেকটা জিনিস সেটা হলো 2 নাম্বার, যেটা ইফেক্টিভ পার ইউনিট
পার ইউনিট যে ইফেক্টিভ ইম্পিডেন্স সেটা অটো ট্রান্সফরমারে অনেক কম হয়ে যায়। এই যে এনএসি যত কম হবে ইফেক্টিভ পার ইউনিট ইম্পিডেন্সটাও তত কম হয়ে যাবে। এই দুটা কিন্তু প্রবলেম, এটার মধ্যে এই দুটা প্রবলেম কিন্তু ভালো রকমের প্রবলেমই, বাট এটার সুবিধা আছে যেখানে এই প্রবলেমটা করা যায় যে কনসিডার করা যায়, এই প্রবলেমটা কনসিডার করে ইউজ করা যায়, সেখানে অটো ট্রান্সফরমার ইউজ হয়। আর এখানে একটা জিনিস আমি ভুলে গেছি দিতে, সেটা হলো ইনপুট পাওয়ারটা কী হবে, SIN লিখি, তাহলে এটা হবে VL। আমি যদি এই পাশে ইনপুট ধরি তাহলে VL প্রাইমারি IL, এবং S আউটপুট পাওয়ার হবে VH IH। তো S ইনপুট আউটপুট এইটা কিন্তু এটা সমান S ইনপুট S আউট। তো এই যে এই রিলেশনশিপ থেকে এখান থেকেই কিন্তু এটা ডেরাইভ করা যায় যে এরকম হয়, এই যে এটা কিছু জাস্ট ম্যানিপুলেশন করলেই হয়ে যায়।